ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেও মর্গ থেকে ছাড়া পাচ্ছেন না গাজার প্যালেস্টিনিয়ানরা। কারাগারে নির্যাতনের ফলে অঙ্গহানি ও বিকৃতির কারণে স্বজনরাও প্রিয়জনদের মরদেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন। ইসরায়েল থেকে গাজায় ফেরত আসা অধিকাংশ প্যালেস্টিনিয়ানের চেহারা বিকৃত হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে অঙ্গহানির ঘটনাও ঘটেছে। ফলে গাজায় প্রিয়জনদের মরদেহ ফেরত এলেও স্বজনদের অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতি একজন ইসরায়েলের বিপরীতে 15 প্যালেস্টিনিয়ানের মরদেহ ফেরত পাঠানোর কথা তেল আবিবের। শনিবার এমন 15 জনের মরদেহ ফেরত আসে গাজায়, যাদেরকে যুদ্ধ চলাকালে আটকের পর হত্যা করা হয় কিংবা ইসরায়েলের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ড দেয়া হয়। নাসের হাসপাতালে স্বামীর মরদেহ খুঁজতে এসেছিলেন গাজার তরুণী গাদা মুসাবি। তবে মরদেহগুলো শরীরে নির্যাতনের ফলে বিকৃতির কারণে কাউকে চিনতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। রেড ক্রস অনেকগুলো মরদেহ এনেছে, দেখতে এসেছি এখানে আমার স্বামীর লাশ আছে কিনা। এখানে অনেক শহীদের মৃতদেহ রয়েছে, কিন্তু আমরা জানি না তারা কারা, কারণ তাদের দেহ বিকৃত করা হয়েছে। ইহুদিরা তাদের উপর এমনভাবে নির্যাতন করেছে যে আমরা তাদের চিনতেই পারছি না। মরদেহগুলো ফেরত পাঠানোর সময় কোনো পরিচয় বর্ণনা করেনি ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। প্রতিটি মরদেহ চিহ্নিত করতে একটি করে নাম্বার ব্যবহার করা হয়েছে, তবে এর বিবরণ সংযুক্ত করা হয়নি। এটিও পরিচয় জানতে জটিলতা তৈরি করছে বলে অভিযোগ এই তরুণীর। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত গাজায় 135 প্যালেস্টিনিয়ানের মরদেহ এসেছে, তবে পরিচয় শনাক্ত করতে না পারায় অধিকাংশই এখনো হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। অন্যদিকে ডিএনএ প্রযুক্তি না থাকায় মরদেহ শনাক্ত করতে স্বজনদের উপরে নির্ভর করতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। মরদেহ শনাক্ত করতে আমরা যেসব উপায়ে চেষ্টা করি তা সবই মৌলিক। আমাদের কাছে ডিএনএ সরঞ্জাম বা বিশেষায়িত পরীক্ষাগার না থাকায় বৈজ্ঞানিক উপায়ের পরিবর্তে আত্মীয়দের উপর নির্ভর করতে হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।